চলুন প্রিয় ভাইয়েরা, এবার 2 নম্বর বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। কবরের আযাব চিরন্তন সত্য। যদি কোনো নাস্তিক বলে আমি কবরের আযাব দেখি না, বিশ্বাস করি না, অথবা কোনো মুসলমান যদি বলে কবরের আযাব দেখা যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না, আমি বিশ্বাস করি না, তাহলে সেই নাস্তিক, সেই মুসলমান যদি এমন ধারণাও করে, তাহলে সে আর মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে। কেউ যদি কবরের আযাবের বিষয়ে ন্যূনতম সন্দেহ করে, তার ঈমান থাকবে না। কারণ 5টা আয়াতে আল্লাহ কবরের আযাব সম্পর্কে আমাদেরকে নিশ্চিত করছেন। 5টা আয়াত কোরআনুল কারীমের সূরা আনআমের 93 নম্বর আয়াত, আল্লাহ এখানে কবরের আযাব সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত, আল্লাহ কবরের আযাব সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, আল্লাহ এখানে কবরের আযাব সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের সূরা তাওবার 101 নম্বর আয়াত, আল্লাহ এখানে কবরের আযাব সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। কোরআনুল কারীমের সূরা মুমিন, সূরা গাফির আয়াত নাম্বার 46, এই আয়াতেও আল্লাহ কবরের আযাব সম্পর্কে সচেতন করেছেন। এরপরেও যদি কোনো মুসলমান বলে আমি কবরের আযাব দেখি না, বুঝি না, অনুভব করতে পারি না, আমার সন্দেহ হয়, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। সবগুলো আয়াত বলে আমরা সময় নিচ্ছি না, কবরের আযাব সম্পর্কে একটি আয়াতে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিন গাফির আয়াত নাম্বার 46, النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। النار মানে আগুন, ইউরাদুন আলাইহা, কবরবাসীর সামনে পেশ করা হবে, গুদু ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় কবরের মানুষটাকে জাহান্নামের আগুন দেখানো হবে। যারা কবরে আছে খারাপ মানুষ, তাদেরকে সকালেও জাহান্নামের আগুন দেখানো হবে, বিকালেও তাদেরকে জাহান্নামের আগুন দেখানো হবে। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে কবরের আযাব চিরন্তন সত্য। নাম্বার 3, কবরের আযাব কখন থেকে শুরু হবে, কখন থেকে সূচনা হবে, এবং এই আযাবটা কখন শেষ হবে, এটা কি সারা জীবন চলবে? এই সংক্রান্ত তথ্যটি আপনারা সহিহ আল বুখারী 1313 নম্বর হাদিসে পাবেন। 1314 নম্বর হাদিস, 1314 নম্বর হাদিস সহিহ বুখারী। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিয়াতিল জানাজা, মরা মানুষকে যখন খাটকিতে রাখা হয়, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, খাটকিতে রাখার পরে আপনার আব্বাকে যখন আপনি ঘাড়ে নেবেন, আপনার আম্মাকে যখন আপনি ঘাড়ে নেবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন কানা সালিহা, আপনার আব্বা আম্মা যদি ভালো মানুষ হয়, তাহলে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি করে আমাকে কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি করে কবরে নিয়ে যাও। ওয়াইন কানাত গায়রু সালিহা, আর যদি আপনার আব্বা আম্মা খারাপ মানুষ হয়, মন্দ হয়, আমল যদি খারাপ হয়, আপনার আব্বা আম্মাকে খাটকিতে নিয়ে আপনি যাচ্ছেন, আপনার আব্বা আম্মা চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাহা আফসুস আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? না না, আমাকে কবরের দিকে নিয়ে যেও না। এত জোরে চিৎকার করবে, এত জোরে হাও মাও করে আপনার আব্বা আম্মা কান্নাকাটি করবে খাটকিতে শুয়ে। আল্লাহর নবী বলছে, আপনি শোনেন না, পৃথিবীর সব জীবজন্তু শুনে, শুধু মানুষ এবং জিন জাতি শুনে না। তার মানে এই হাদিস বলছে খাটকিতে রাখার পরেই খবর হয়ে যায়। মানুষ যদি খারাপ হয়, খাটকিতে রাখার পর থেকেই সে আযাব দেখা শুরু করে, তখন থেকে সে চেঁচামেচি শুরু করে দেয়। চলেন, এবার আপনার আব্বা আম্মাকে খাটকিতে নিয়ে যাচ্ছেন, আদরের আব্বা আম্মা এত জোরে চিৎকার করছে, বিশ্বনবী বলছে এই চিৎকারের আওয়াজ যদি তুমি শুনতা তোমার কান ফেটে যেত। এত জোরে আপনার আব্বা আম্মা কান্নাকাটি করছে, নিতে নিতে এক পর্যায়ে কবরের কাছে নিয়ে গেলেন। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আবদু ইযা উদিআ ফি কবরিহি,
এবার আপনার আব্বা আম্মাকে যখন খাটকি থেকে নামালেন, খাটকি থেকে নামানোর পরে যখন কবরে রাখলেন, ওয়াতুওয়াল্লিয়া মাটি দিয়ে দিলেন, দাফন কাফন শেষ হয়ে গেল, আপনি চলে আসতেছেন। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আপনি যখন হেঁটে হেঁটে আসছেন, আল্লাহর নবী বলছেন আপনার পায়ের স্যান্ডেলের আওয়াজগুলো আপনার আব্বা আম্মা শুনছে। আপনি চলে আসতেছেন, কলিজার টুকরা আব্বা আম্মাকে রেখে, কবরের মধ্যে রেখে, বন জঙ্গলে রেখে বাড়িতে চলে আসতেছেন। আপনার পায়ের স্যান্ডেলের আওয়াজগুলো আপনার আব্বা আম্মা শুনছে, কিন্তু কথা বলতে পারছে না। আতাহু মালাকান, ইতিমধ্যেই দুজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ফাকাদাহু, আপনার আব্বা আম্মাকে শোয়া থেকে উঠিয়ে বসাবে। ফায়াকুলানে লাহু, বসানোর পরে ফেরেশতা দুজন বলবে আতাশহাদু হাল তারিফু আন্না হাদার রাজুল, এই যে একজন সুন্দর মানুষ, ফুটফুটে মানুষ, এই মানুষটা কি তুমি চেনো? তখন আপনার আব্বা আম্মা যদি ভালো হয়, সে এক বাক্যে বলবে, আরে চিনবো না মানে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এটা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ।